সরস্বতী পুজোর আগে মনিটাররা যা করে। এই সবাই নিশ্চয়ই জানি যে সরস্বতী পুজোর বেশি দিন বাকি নয়, আর ম্যাডাম আমার উপর দায়িত্ব দিয়েছে যে 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 কাজটা করবে সে আমাকে সে যেন বলে, আর আমি তার নামটা খাতায় লিখবো। তো ফার্স্টেই বলি, যেখানে সরস্বতী পুজোটা হবে সেখানটা একটা সুন্দরভাবে ডেকোরেশন করা হবে, আর যার মাথায় যেরকম প্ল্যান আসছে আমাকে সে বলবে। আর ওই জায়গাটা ঠাকুর যেখানটা বসবে আর কি, সেখানটা আলপনা দিতে হবে। যে ভালো আলপনা দিতে পারবে সে আমাকে এসে বলবি, তার নামটা আমি লিখে রাখবো। তাড়াতাড়ি বলবি, কারণ সরস্বতী পুজোর ম্যাডাম বলেছে যে 2-3 দিন আগেই কাজ সব ফিনিশ করে নিতে হবে। আর হ্যাঁ, সমস্ত ক্লাসে ক্লাসে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবে সব স্টুডেন্টদেরকে যে তারা এই সরস্বতী পুজো উপলক্ষে কোনো কাজ করতে ইচ্ছুক কিনা। তাহলে পরবর্তীকালে আমাদেরকেই শুনতে হবে যে আমরা সব মাথায় নিয়ে আমরা একারাই নাম কিনবো বলে করে ফেলেছি, এটা যেন না শুনতে হয়। সেই বুঝে সবাই আবার ক্লাসে ক্লাসে বুঝে নেবে। আর সরস্বতী পুজোর যা মালা লাগবে, ফুল তো সব কিনতেই হবে। আর এখন তো শীতকাল, নিশ্চয়ই সবার বাড়িতেই ফুল গাছ বসানো আছে। যে যতটা পারবে নিজেদের বাড়ি থেকে ফুল তুলে আনবে, আর তারপরে তো আমরা কিনবই। আর বাকি ডেকোরেশন মাল যাদের বাড়িতে আছে তারা নিয়ে আসবে, নাহলে সব অর্ডার দিয়ে আনানো হবে। ঠিক আছে, তাহলে বলা রইলো যে যে সমস্ত কাজ করবে আমার কাছে এসে নামটা লিখে রাখবে। বারবার আমি ওই কথাটা বলতে পারবো। কালকের মধ্যে সবাই ডিসিশন নিয়ে নেবে যে কে কোন কাজটা করবে। ঠিক আছে।